আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে গ্রামের একটি অনেক চেনা পরিচিত শাক রান্না করব, যার নাম হচ্ছে চাম ঘাস বা চাম শাক। তো আমি চাম শাকের এখানে ডাঁটাগুলো নিয়েছি ছোট করে কেটে, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি সেদ্ধ করতে দিব প্রেসার কুকারে। যতক্ষণ সেদ্ধ না হয়েছে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন শিলনোড়ায় পিষে নিচ্ছি বা বেটে নিচ্ছি। খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। চাম শাক বা চাম ঘাসের যে পাতাগুলোকে আমি বাদ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে সেটার ভর্তাও বানিয়ে নিতে পারেন। আমি কড়াইয়ে তেল ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং 2টা তেজপাতা দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে লইটা মাছের শুটকি দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব শুটকি ও পেঁয়াজ একসাথে ভালো করে, যতক্ষণ একটা ব্রাউন কালার চলে না এসেছে। শুটকি মাছ এভাবে ভেজে নিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজ এবং শুটকি মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজবো। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং 4 চামচের মতো আমি মরিচ বাটা দিয়ে দেব। দিয়ে সব কিছু মিশাবো ভালোভাবে এবং এরই মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ রসুন ও 1 চামচ আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। মশলা দিব আর কষাবো, এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি যে বাটিতে আদা রসুন বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দিব। মশলাটা অনেকটা ভুনা হয়ে গেছে আর কড়াইয়ে লেগে যাচ্ছে, এই জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যেই চাম শাকের ডাঁটাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। চাম শাকের ডাঁটাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ এর মধ্যে থেকে তেল আলাদা না হয়ে গেছে।
তেল আলাদা হতে শুরু করেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব চুলো থেকে, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।